নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। ঘরে বাড়ির নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। ঠাম্মিকে হেল্প করার জন্য চলে এসেছে ছাদে গাছগুলোতে জল দিতে। আজকে চলে যাবে, মনটা একটু খারাপ। এই কয়েকটা দিন ছিল বেশ ভালোই লাগছিল। প্রথমে তো আমরা দাদার বাড়ি গেছিলাম, সেখান থেকে আসার পরেই তো ওরা আসলো, তো এই কয়েকটা দিন বেশ আনন্দেই কাটলো। আজকে চলে যাবে, ঘরটা তো একটু ফাঁকা ফাঁকা লাগবেই। আসার দিন তো ওরা একা একাই এসেছিলো, আজকেই সকালবেলা ভাসুরপো আসলো ওদেরকে নিতে। আবার এখন গেছে দক্ষিণেশ্বরে গঙ্গা স্নানের জন্য। আমি আর যাইনি, বাইরে প্রচণ্ড গরম, ভাবলাম বাড়িতেই থাকি, মেয়ে গেছে ওদের সাথে। আজকেই বিকেলে ওদের ট্রেন আছে 5:30টায়, এসে খেয়ে দিয়েই বার হবে। আমারও তো কাজ সব হয়ে গেছে, ভাবলাম বসে থেকে আর কি করব। সেই কোন সকালে ঘরগুলো তাড়াহুড়ো করে ঝাড় দেওয়া মোছা হয়েছে, ভাবলাম ঘরগুলো একটু ঝাড় দিয়ে দিই। এই গরমের দিনে ধুলোটা একটু ঘরে বেশি হয়, তারপরে রান্না বান্না হয়েছে, তো সে কারণে ঘরগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছি। ওরা এবার চলে আসবে। ঘোরা হয়ে গেল। কেমন গরম? গরম লেগেছে তো ঘুরতে গিয়ে? কেন, তুই কী করবি? আবার জল কিনে আনলি নাকি জার কিনে আনলি? কেমন গরম? রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য। বাচ্চা তো আবার বলছে থেকে যেতাম, এখানে ভালোই ছিলাম, পড়াশোনা করতে হচ্ছিল না, কিন্তু সোমবার থেকে তো স্কুল খুলবে, আবার পরীক্ষা, সেই কারণেই যেতে হচ্ছে। আমরাও যেমন কোথাও থেকে আসলে মনটা খারাপ লাগে, ঠিক সেরকমই আমাদের বাড়ি থেকেও কেউ চলে গেলে মনটা খুবই খারাপ লাগে। বিশেষ করে কোনো বাচ্চা থাকলে সারাদিন তার সাথে কীভাবে সময়গুলো কেটে যায়, আর চলে গেলে বড্ড বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে। যেমনটা আজকে একটু লাগবে, ওরও খারাপ লাগবে। সারাদিন অনেক গল্প, অনেক হাসাহাসি, অনেক আনন্দ। বাচ্চা মানুষ কী আর করবে, জানে বাড়িতে যেতেই হবে।